গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘেমে নিয়ে একাকার হয়ে তারপর ব্লগটা শুরু করছি। তো এখানে এখন বসে বসে চা খেলাম। গরম লাগছে, দুদিন বৃষ্টি হয়েছে একটা না, তবুও গরম কাটেনি। যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। দুটো তিনটে দিন ধরে মন মেজাজ ভালো নেই, যার কারণে সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারছি না। ভালোও লাগছে, যা হয় মন ভালো না থাকলে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, দেখা যাক কত দূর কী করতে পারি। এই যে বাঁধাকপি কুচানো হলো, আর আজকে আদাটা আর কুড়িনি, এই বেলনা পিড়ির এই বেলনি দিয়ে থেতো করলাম, তারপরে দিয়েছি আচ্ছা করে বেটে বুঝছো। তো এই অবস্থা হয়েছে, দেখো সবাই দেখো আদা বাটা রুটি বেলার মতো দেখো। যাই হোক, হয়েছে তো। হ্যাঁ, পোড়ার ওই লম্বা লম্বা হয়ে থাকতো, এটা একটু ইয়ে হয়েছে, তো ওই জন্যই। যাই হোক, আজকে আর ওই কোড়া খেতে ভালো লাগছে না, তো ওই জন্য এটা দিয়ে বেলেছি আমি। আলু কেটে নয়। হ্যাঁ, এই যে এখানে এখন মটর ভাজছি, আর এদিকে বাঁধাকপির জন্য আলুটাও ভাজা হয়ে গেছে। এখানে সব কিছু কেটে কুটে ইয়ে করে দিয়েছি, মিক্স করে রেখে দিয়েছি। এই ব্রেড তিনটে ছিল, গরম করলাম। আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, বেশ কয়েকটা জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। দেখো, আবার এই যে স্নান করে বেরোতেই ব্যাস দেখি যে বৃষ্টি, এরকম ভালো বৃষ্টি হচ্ছে, মেঘ দেখো আকাশে। এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব আবার নিয়ে গিয়ে বাথরুমে দিয়ে আসলাম, হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছি। কি করব, এখানে যেটুকু আর কি জল ঝরে গেছিলো, যদি আর কি প্রথমে খেয়াল করতাম তাহলে তুলে নিতাম, আর এই হতো না। হাওয়া চলছে খুব সুন্দর, আর পুরো হাওয়া দিলে না এই দিকটাতে দেয়, পুরো আমাদের এই ব্যালকনিটা ভিজে যায়। তারপর সকালেই ঝাড়ু লাগিয়েছি, পরিষ্কার করেছি, এই জায়গাটাই তো দাগ দাগ। এই যে এখন বসলাম ভাত তরকারি, ভাত আজকে বাঁধাকপি, আর এখানে শশা কাটা আছে, আর ঠাম্মি করেছিল হচ্ছে ভেন্ডি, এই যে পেঁয়াজ ভেন্ডি টমেটো দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু, ঠিক আছে। চলো, বৃষ্টি হচ্ছে বাইরে, আর ঘরে আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া করে এখানে এখন শুয়ে পড়লাম। আমি এই নিচেই শুই, ঠাম্মিদের বাড়ির থেকে বালিশ, তারপরে তোমার বালিশ বলতে এই বালিশগুলো তো আমারই কেনা। যাই হোক, এই নিচে পাতার এইটা, ঠিক আছে, এটা একটু কম্বল, মোটা কম্বল টাইপের, তো এটা নিয়ে এসছি গায়ে দেওয়ার, এটা নিয়ে এসছি। আর আমার ঠাম্মি তো এখানে শোই। দেখো, ওই এখন আপাতত মানে এটা সিঙ্গেল বেড, তো এখানে দুজনে শোয়া যাবে না, তো আমরা এইভাবেই ঘুমাই। রাতেও আমি এখানে থাকি আর ঠাম্মি ওখানে থাকে। আর ওই ঘরে যেহেতু এখনো পর্যন্ত আমাদের কিছু নেই, না ফ্যান আছে না কিছু আছে, তো ওই জন্যই ওই ঘরটা ওরকমই থাকো। ওই ঘরের দিকে আমরা শুধু ব্যাগটাকে রেখে দিয়েছি, ওখানে আর কিচ্ছু নেই। আমরা দুজন যা থাকার এখানেই থাকি, এখানেই খাওয়া দাওয়া, এখানেই শুধু মানে ব্যাগগুলো ওই ঘরে রাখা, ব্যাস, এছাড়া আর কিছু না। তো এখন খাওয়া দাওয়ার পরেই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, ঘুম পাচ্ছে, একটু ঘুম দিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, দাদা। তো সন্ধ্যাবেলা আজকে ঘুম থেকে উঠলাম কটা, তখন ওরকম 7:30 ওরকম বাজে। তো ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে তাই ঠাম্মি চা বানালো, ঠাম্মির জন্য লিকার, আমার জন্য দুধ। তো খেয়ে দিয়ে তারপরে তাই ঠাম্মি আর আমি ইয়ে করছিলাম, লুডো খেলছিলাম। এটা চিড়ে ভাজা খেয়েছি, তাই মুখে লেগেছিল, এই জায়গাটায় ফুচকুইটা কমে গেছে। যাই হোক, ভিডিও করার মনমতি নেই, তো ওই জন্য এরকম ছেঁড়া বেড়া ভিডিও হচ্ছে। যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। তো সন্ধ্যাবেলা দাদুকে দিয়ে ঠাম্মি, দাদু মাছ বাজারে গেছিলো, তো ফোন করে বলেছিল যে তোমাদের জন্য মাছ আনতে হবে। তো ঠাম্মি বলে যে এনো, তাহলে কি মাছ পাওয়া যায় ভালো দেখে এনো। তো রুই মাছ এনেছে, দিয়ে গেল দাদু।
তো আমি বললাম যে অনেকটা হয়েছে তো, অনেকগুলো পিস, দুটো রেখে এখন যেহেতু আমার এখানে ফ্রিজ নেই, তাই আমি বললাম যে তোমাদের বাড়ি রেখে দাও ফ্রিজে, কাল পরশুর দিকে নিয়ে আসবো, আপাতত দুটো আমাদের এখানে রেখে দাও। তো ওই জন্যই 2 পিস মাছ রেখে দেওয়া হয়েছে, আর যা বাকি ছিল সেগুলো ফ্রিজে, দাদুদের ফ্রিজে রাখা হয়েছে। ও গিয়ে নিয়ে আসবো ওখানে কাল পরশু, ঠিক আছে। তা এতক্ষণ ধরে তো বসে বসে লুডো খেলছিলাম, আর তোমার ঠাম্মি ওদিকে এখন গেল, বললো যে লিকার চা খাবি, তা বললাম ঠিক আছে বানাও তাহলে, আমারটা একটু মিষ্টি বেশি দিও। ঠাম্মি লিকার চাতেও একদম কম মিষ্টি খায়, লিকার চা মিষ্টি কম খেলে ভালো লাগে না, আবার বেশি গুলগুলাও ভালো লাগে না। আমি এমনি চায়ে দুধ চাই মিষ্টি কম খাই, তবে লিকার চাই ভালো লাগে না কম কম খেতে। তাই যে এখন ঠাম্মি চা বানিয়ে আনলো, লিকার চা, আর এখানে আছে হচ্ছে তোমার লিটল হার্ট। হ্যাঁ ওটাই তো ছিল, আর এই কেকটা ছিল, তো কেকটা এখন খাচ্ছি না, ওটা কোটোর থেকে বের করে রেখেছি, আর এই বিস্কিটটা খাচ্ছি। ঠাম্মি এখানে বসে বসে চা খাচ্ছে। এইটাকে দেখে পুরো মনে হচ্ছে চামচ, এই ইয়েতে তোমার এখানে অরিজিনাল চামচ মনে হচ্ছে এখানে দেখে। আমি ক্যামেরাটা অন করে দেখছি কি ব্যাপার, এখানে চামচ কোথা থেকে আসলো, তাও দেখি না সব রকমের চামচ আছে এখানে, চামচ আছে, ছুরি চামচ আছে। তাই যে 2 পিস মাছ, ঠিক আছে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিল ঠাম্মি, কড়াই রেডি, চলো এখানে এখন মাছ ভাজা হবে। এই বাটারটাকে জলের মধ্যে করে রেখে দিয়েছি আজকে ঠাম্মি, গলে যাচ্ছে একেবারে। তাই যে গরমা গরম রুটি কমপ্লিট, ঠিক আছে। এখানে এখন ঠাম্মি বলছে যে তাহলে এবার মাছটা ভেজে নিই। তা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখানটায় দেখছিলাম এই দেখো একটা পাকাচু লুকি মারছে, ঠিক আছে, এদিকেও আছে, এদিকেও, এখানেও আছে একটা, আর এখানে একটা। যাই হোক বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো খাওয়া দাওয়া করার পরে ঠাম্মি ওখানে শুয়ে পড়েছে, আমি করবো বিছানা করবো এবার। ওই যে আমার বিছানার সব জিনিসপত্র এখানে বসে বসে এখন এই যে গ্রিন টি বানিয়ে নিয়ে আসলাম, তো এটা আমি এখন পিবো, ঠিক আছে। আমরা সব বলি হচ্ছে খাবো খাবো, আর এখানে সবাই বলতে থাকে পিবো পিবো, পানি পিবো, ঠিক আছে, ওই আর কি, পিবো পিনা হে, খানা 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 হে। তো এটাই প্রবলেম হয়ে যায়। আর আমাদের ওখানে ছেলে মেয়েদের তো কোনো ইয়ে থাকে না, সবাইকেই ধরো তুমি বলতে পারো, সমবয়সী হলে তুই বলতে পারো, কিন্তু এখানে আবার কথা বলার মধ্যে ইয়ে থাকে, লড়কা লড়কি, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। ওটাই হয়ে যায় মুশকিল, বুঝছো তো। যাই হোক ঠিক আছে, আস্তে আস্তে সবটা শিখে যেতে হবে। পারি অল্প অল্প, এমন না যে পারি না, নাইলে এর আগে 2বার প্রমোশন শ্যুটের জন্য সুরাত থেকে ঘুরে আসতাম না, আর আমার প্রমোশনের ভিডিওগুলোও আমি ওনাদের ব্র্যান্ডের সাথে কথাও বলতে পারতাম না, যদি মানে হিন্দি না জানতাম। তো এটাই হচ্ছে ব্যাপার, পারি অল্প অল্প, आता है मुझको थोड़ा थोड़ा टूटा फूटा हिंदी बोल लेती हूँ मैं। চলো গ্রিন টি খাই, পরে বিছানা করে ঘুমাবো, ঠিক আছে। আমার বিছানা কমপ্লিট, এবার আর কি বাইরে ব্যালকনি থেকে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসবো, আর এই যে এখানে বিছানা পেতে নিয়েছি, ঠিক আছে, এবার ঘুমাবো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো, কটা বাজে 1:45 না, ওরকমই হবে। যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো ব্লগটা জানিও। তো আগামীকাল থেকে আশা করছি চেষ্টা করব পুরোপুরি একদম ডেলি ব্লগ মানে শেয়ার করার ভালোভাবে, ঠিক আছে, শেয়ার করছি ডেলি ব্লগ বাট ভালোভাবে। তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো তোমরা সবাই, টাটা।